আসসালামু আলাইকুম। আজ আমরা একটি সিলিং ফ্যান রিপেয়ার করব। সমস্যা হলো এই সিলিং ফ্যানটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার রয়েছে। ক্যাপাসিটারের রেটিং ঠিক রয়েছে। তো আমি কানেকশনগুলো খুলে নিচ্ছি। এখানে 3টি ক্যাবেল বা 3টি লুপের মাধ্যমে কানেকশন করা হয়েছে। দেখেন এখানে লাল ক্যাবেলটি কমন এবং অন্য দুটি ক্যাবেল স্টার্টিং এবং রানিং কয়েল রয়েছে। তো আমরা কমন ক্যাবেলের সাথে সিরিজ কর্ড ধরে অন্য দুটি ক্যাবেল কন্টিনিউটি চেক করছি। দেখেন কোনো কন্টিনিউটি আসছে না, অর্থাৎ সিরিজ ল্যাম্প জ্বলছে না। তো আমার মনে হচ্ছে দেখেন রানিং এবং স্টার্টিং এই দুটি লুপ যখন আমি চেক করছি তখন কন্টিনিউটি আসছে, অর্থাৎ আমার ল্যাম্প জ্বলছে, সিরিজ ল্যাম্প। শুধুমাত্র কমন যে ক্যাবেলটি রয়েছে, 3টি ক্যাবেলের ভিতরে যে ক্যাবেলটি কমন, ওই ক্যাবেলটি সাথে আমি যখন অন্য দুটি ক্যাবেল বা অন্য দুটি লুপ আমি কন্টিনিউটি চেক করছি তখন মূলত শর্ট দেখাচ্ছে না, অর্থাৎ সিলিং ফ্যানের ভিতর থেকে যে 3টি ক্যাবেল আসছে, কমন ক্যাবেলটি কোনো স্থান থেকে ছিঁড়ে গেছে অথবা ক্যাবেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি এটা দেখার জন্য আমি সিলিং ফ্যান খুলছি। দেখেন সিলিং ফ্যান খুলে নিয়েছি এবং সিলিং ফ্যানের সাথে যে নাট স্ক্রু রয়েছে তার থেকে একটু বড় সাইজের নাট স্ক্রু নিয়েছি, কিন্তু ডায়া একই হবে, অর্থাৎ একই সাইজের হবে কিন্তু লম্বায় একটু বড় হবে। দেখেন আমি নিয়েছি এবং ওই একই স্থানে যেখান থেকে আমি সিলিং ফ্যানের নাট স্ক্রু খুলেছি ঠিক সেখানেই আমি আবার পরিয়ে দিচ্ছি। দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে পরিয়ে দিতে হবে এবং এভাবে রেখে আস্তে আস্তে হ্যামার দিয়ে বাড়ি দিলে নাটের উপরে বাড়ি দিতে হবে এবং আস্তে আস্তে বাড়ি দিলেই সিলিং ফ্যান খুলে যাবে। তো এভাবেই সিলিং ফ্যান মূলত আমি খুলে থাকি। অন্য প্রক্রিয়া খোলা যায়, অনেকে হিট দিয়ে থাকে, তো আমি এভাবে প্রথমে চেষ্টা করি। দেখেন আস্তে আস্তে সিলিং ফ্যান খুলে যাচ্ছে। দেখেন এই যে খুলে যাচ্ছে। তো সিলিং ফ্যান খোলার পরেই, মূলত বডি খোলার পরেই আমি বুঝতে পারবো কী কারণে কমন ক্যাবেলটি বা কমন লুপ আমি কন্টিনিউটি পাচ্ছি না। দেখেন খুলে নিয়েছি আমি স্ক্রু, নাট স্ক্রুগুলি খুলে আমি সিলিং ফ্যানের যে বডির যে তলা তাও আমি খুলে নিয়েছি। দেখেন তো এটা বাস্কেট ওয়েন্ডিং, চেন ওয়েন্ডিং এবং বাস্কেট ওয়েন্ডিং এই দু ধরনের মূলত সিলিং ফ্যানের ওয়েন্ডিং হয়ে থাকে। তো এটা বাস্কেট ওয়েন্ডিং। দেখেন এই যে লুপগুলো যেখানে অ্যাম্পিয়ার টিউবের মাধ্যমে কভার করা হয়েছে সেখান থেকে আমি চেক করছি যে ক্যাবেলটি মূলত কমন ক্যাবেল, সেই ক্যাবেলটি আমি চেক করব। দেখেন কমন ক্যাবেলটি আমি চেক করছি, কোনো প্রকার কন্টিনিউটি পাচ্ছি না। এই যে আমি অন্য একটি ক্যাবেল চেক করছি যেটা মূলত স্টার্টিং কয়েল, সেই লুপটা ঠিক আছে, কিন্তু যে কমন ক্যাবেল, এই যে মাঝখানেরটি কমন ক্যাবেল, রানিং এবং স্টার্টিং এই দুটির দুটি প্রান্ত নিয়ে, রানিং এবং স্টার্টিং কয়েলের দুই প্রান্ত নিয়ে একটি কমন প্রান্ত করা হয়েছে, কমন লুপ। তো দেখেন আমি চেক করছি, অ্যাম্পিয়ার টিউব কেটে আমি চেক করছি। তো সমস্যা হলো কয়েল ভালো রয়েছে কিন্তু এই অ্যাম্পিয়ার টিউবের এখান থেকে ভেঙে গেছে এবং ভেঙে ডিসকানেক্ট হয়ে গেছে, ফলে আমি ফ্যানের বাহির থেকে কোনো প্রকার কন্টিনিউটি পাইনি। তো যেহেতু কমন ক্যাবেল কেটে গেছে, আমি 3টি লুপ কেটে নতুন করে পরিয়ে নেব। কয়েল ভালো রয়েছে। দেখেন আমার 4টি প্রান্ত দেখা যাচ্ছে, এই যে রানিং প্রান্ত এই যে আমি ধরে রয়েছি এবং স্টার্টিং প্রান্ত এই যে, এই দুটি মূলত কমন করা ছিল এবং রানিং কয়েলের যে ফিনিশ তাও দেখা যাচ্ছে, স্টার্টিং কয়েলের ফিনিশ দেখা যাচ্ছে। তো সাবধানে করতে হবে। এখানে একটি পার্থক্য রয়েছে, নতুন সিলিং ফ্যান বাধাই করার পর যে লুপগুলো আমরা তৈরি করি সেটা নতুন সুপার এনামেল তার হয়ে থাকে, কিন্তু পুরাতন তারের ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে। এই সুপার এনামেল তারের যে কভার রয়েছে বা ইনসুলেশন রয়েছে, ওই ইনসুলেশন সাবধানে রিমুভ করতে হবে। দেখেন আমি রিমুভ করে দিয়েছি এবং আমি কন্টিনিউটি চেক করছি। দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে, ওই যে দেখা যাচ্ছে 200 ওয়াটের বাল্ব জ্বলছে এবং আমি বাহিরের যে কয়েল, স্টার্টিং কয়েল, সেটা চেক করছি। দেখেন ওই যে জ্বলছে, অর্থাৎ আমার কয়েল সম্পূর্ণ ভালো রয়েছে এবং কোনো প্রকার বডি নেই, শুধুমাত্র লুপ কেটে গিয়েছিল। কমন যে লুপ তা কেটে গিয়েছিল, এ কারণে মূলত আমার ফ্যানটি ঘুরছিল না। তো আমি আবার নতুন করে লুপ পরিয়ে দেবো। দেখেন ওই ছিদ্র থেকে আমি ক্যাবেল ঢুকিয়ে সুন্দর করে বের করে নিচ্ছি। দেখেন এই যে বের করে আমি লুপ তৈরি করব। ঠিক যেইভাবে ছিল ওইভাবে আমি 3টি ক্যাবেল ঢুকিয়েছি এবং 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে আমি কভার করব। তার সাথে 1 নাম্বার অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করব, এই যে সুপার এনামেল তার রয়েছে এর ভিতরে আমি ঢুকিয়ে দেব। এই যে 4টি প্রান্ত রয়েছে, রানিং এবং স্টার্টিংয়ের 2টি প্রান্ত মিলে আমি একটি কমন করব। যেভাবে ছিল ঠিক ওইভাবে আমি লুপ বের করব। এই যে
আমি অ্যাম্পিয়ার টিউব পরিয়ে দিয়েছি, 1 নাম্বার অ্যাম্পিয়ার টিউব সুপার এনামেল তারের ভিতরে, এবং 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব এই যে আমি ক্যাবেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যা দিয়ে আমি লুপ তৈরি করছি। দেখেন এই যে ঢুকিয়ে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি, অর্থাৎ জড়িয়ে নিচ্ছি তারের সাথে, এবং আমি তাতাল ব্যবহার করে ঝালাই করে নেব, সোল্ডারিং করে নেব। দেখেন এই যে কালো দুটি আমি স্টার্টিংয়ের ফিনিশ এবং রানিংয়ের ফিনিশ করছি। দেখেন এই যে আমি সোল্ডারিং করে দিচ্ছি। সুন্দর করে সোল্ডারিং করতে হবে যাতে এখানে লুজ কন্ট্যাক্ট না হয়, এবং কভার করে দেব। ওই যে অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে রেখেছি 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব, ওই অ্যাম্পিয়ার টিউব টেনে আমি কভার করে দেব, এবং একটি ক্যাবেল টাই ব্যবহার করে টাইট করে বেঁধে দেব। তো এখানে সুতো দিয়ে বাঁধা ছিল, কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে তা মূলত ভেঙে যায়, এবং এই কয়েলটি মূলত অনেক দিনের পুরাতন কয়েল, যেহেতু বাস্কেট ওয়েন্ডিং, আজকাল বাস্কেট ওয়েন্ডিং খুব বেশি দেখা যায় না। আজকাল যে ফ্যানগুলো দেখা যায় সেগুলো মূলত চেন ওয়েন্ডিং হয়ে থাকে। তো পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে সিলিং ফ্যান রিওয়েন্ডিং করতে হয় বা কয়েল বাঁধাই করতে হয়, সেটা মূলত 3 পর্বের ভিডিও। আপনারা চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। দেখেন আমি সুন্দরভাবে লুপ তৈরি করে নিয়েছি এবং বডির সাথে ফিটিং করে দিচ্ছি ঠিক যেইভাবে ছিল। বেয়ারিং দুটি ভালো রয়েছে, শুধুমাত্র যে লুপ ছিল কমন প্রান্তর যে লুপ, সেই লুপ কেটে গিয়েছিল, ফলে সিলিং ফ্যান বন্ধ হয়েছিল। তো আমি সিলিং ফ্যানের বডি যেইভাবে ছিল ঠিক সেইভাবে রেখে, দেখেন ঘুরিয়ে সেইভাবে আমি সেই বরাবর রেখেছি, এবং আস্তে আস্তে নাট স্ক্রু টাইট করে হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেসার দিচ্ছি যাতে বসে যায়। দেখেন প্রত্যেকটা অংশ একইভাবে টাইট দিতে হবে, কোনো অংশ কম কোনো অংশ বেশি দেওয়া যাবে না, তাহলে মূলত বেয়ারিং অ্যাঙ্গেল হয়ে যাবে এবং সিলিং ফ্যান ঝামেলা করবে বা সঠিকভাবে রোটার ঘুরবে না। দেখেন আমি আস্তে আস্তে টাইট করছি, তো সমানভাবে টাইট করছি এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেসার দিচ্ছি যাতে সঠিকভাবে বসে যায়। দেখেন কিভাবে আমি আস্তে আস্তে প্রেসার দিচ্ছি। তো সিলিং ফ্যানের বডি অনুযায়ী আপনারা আস্তে আস্তে হ্যামার দিয়ে বাড়ি দিবেন। একটি কাঠ ব্যবহার করতে পারেন হ্যামারের নিচে যাতে আঘাত না লাগে। তো আস্তে আস্তে বাড়ি দিবেন। কেন বডির অবস্থা অনুযায়ী বলছি, অনেক ফ্যানের বডি নরম হয়ে থাকে, কাস্টিংয়ের বডি অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায়, এ কারণে আপনারা আস্তে আস্তে প্রেসার দিবেন। যেহেতু আমি যে ধরনের সিলিং ফ্যান মেরামত করছি বা রিপেয়ার করছি সেটা মূলত মোটামুটি মানের একটি ফ্যান বা মজবুত বডির একটি ফ্যান, এ কারণে আমি আস্তে আস্তে দেখেন কিভাবে হ্যামার দিয়ে হাফ পাউন্ড হ্যামার দিয়ে প্রেসার দিচ্ছি। দেখেন ফ্যানের রোটার সুন্দরভাবে ঘুরছে এবং কত ফ্রি রয়েছে। তো আমি আবার কন্টিনিউটি চেক করছি এবং দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে, ওই যে জ্বলছে। আপনারা যখন এ ধরনের সমস্যায় পড়বেন, সিলিং ফ্যান খোলার আগে সিলিং ফ্যানের বডির নিচের প্রান্ত এবং উপরের সাইড মার্কিং করে নেবেন। একটি টান দিয়ে নেবেন কলম অথবা মার্কিং কলম অথবা পেন্সিল দিয়ে, যাতে পরবর্তীতে যখন ফিটিং করবেন সঠিকভাবে সঠিক স্থানে ফিটিং করতে পারেন। দেখেন আমি সিলিং ফ্যানের যে ডাউন রড তা আস্তে আস্তে পেঁচ দিয়ে এখানে ফিটিং করে দিয়েছি, এবং একটি ব্রেক রয়েছে যা দিয়ে মূলত সেফটি পিন হিসেবে ব্যবহার করা হয়েছিল, ঠিক সেইভাবে আমি ফিটিং করে দিচ্ছি। এবং একটি নাট রয়েছে এবং একটি বোল্ট রয়েছে, ওই বোল্ট আমি টাইট করে দিচ্ছি। দেখেন টাইট করে দিয়েছি এবং আমি ক্যাপাসিটার ফিটিং করছি। ক্যাপাসিটার ফিটিং করা খুবই সহজ। দেখেন আমি চেক করছি, এই যে ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে, যেহেতু ডাউন রড উল্টা দিকে ঘুরছে, এবং ফ্যান যদি ফিটিং করা হয় তাহলে ডাউন রড যেদিকে ঘুরছে ফ্যান তার উল্টা দিকে ঘুরবে। ক্যাপাসিটার সংযোগ খুবই সহজ একটি প্রক্রিয়া। রানিং ক্যাবেলে সরাসরি বিদ্যুৎ ঢুকবে এবং স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে বিদ্যুৎ ঢুকবে, আর রানিং কয়েলে সরাসরি বিদ্যুৎ ঢুকবে।